সন্দীপ ঘোষের আমলে আরজিকরের ক্যান্টিনের টেন্ডার পেয়েছিলেন চন্দন লৌহ। তো এই চন্দন লৌহের বাড়িতেও আজ ইডি তদন্তকারীরা, অর্থাৎ সেখান থেকে এই টেন্ডার সংক্রান্ত কোন কোন নথি মিলতে পারে, সেই নথি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, তার জন্য ইডির আধিকারিকরা তার ফ্ল্যাটে তল্লাশি করে। এবং এই ফ্ল্যাটে তল্লাশির সময় নথিপত্রের ফটোকপি নিয়ে 4 ঘন্টা পরে ইডি তাদের বাড়ি ছেড়েছে। এবং তার আগে অবশ্য এই চন্দন লৌহর ছেলে, তাকে নিয়ে ছাদেও তল্লাশি চালান তদন্তকারীরা। অভিযোগ কি? অভিযোগ সন্দীপ ঘোষের আমলে ক্যান্টিনের টেন্ডার পান চন্দন লৌহ। অভিযোগ কি? এই ক্যান্টিনের টেন্ডার নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ, আর সেই তদন্তই করছে আরজিকরের দুর্নীতি তদন্ত করতে গিয়ে, সেই তদন্ত করছে ইডি। আর সেজন্যই টালায় চন্দন লৌহর ফ্ল্যাটে ইডি আজ প্রায় 4 ঘন্টা তল্লাশি চালালো। ইডির আধিকারিকরা আজ কালিন্দিতেও যান। কালিন্দিতে একটি অফিসে তল্লাশি চালান, অকটেন মেডিকেল অফিস। এই অফিসে কি হয় না, এই অফিস আসলে মেডিকেল সরঞ্জাম সরবরাহকারী অফিস। এখান থেকে মেডিকেল সরঞ্জাম সরবরাহ করা হয়। সেই অফিস থেকেও কিছু নথি মিলতে পারে বলে মনে করেছেন ইডির তদন্তকারীরা। আর এবার স্বাস্থ্য ভবনের সামনের ছবিতে নজর রাখতেই হবে। 40 ঘন্টা পার হয়ে গিয়েছে, জুনিয়র চিকিৎসকরা তারা সেখানে অবস্থানে অনড়। সেখানকার ছবি কীরকম? আজ সকাল থেকে এখনো পর্যন্ত বেলা 12টা বেজে গিয়েছে। আমার সঙ্গে রয়েছেন রৌনক প্রতিনিধি, সরাসরি একবার রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনকের মাধ্যমে দেখে নিতে চাইবো, রৌনক কি অবস্থা এখন স্বাস্থ্য ভবনের সামনে? জুনিয়র চিকিৎসকরা, তাদের অবস্থান, তারা কি বলছেন, কি দেখতে পাচ্ছেন? একেবারে 40 ঘন্টা অতিক্রান্ত, যত সময় গড়াচ্ছে তাদের যে আন্দোলন তা কিন্তু তীব্র হচ্ছে। ধীরে ধীরে কিন্তু যে জমায়েতের সংখ্যা বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং যে বিষয়টি দেখা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি কিন্তু সিনিয়র চিকিৎসকরা তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই সিনিয়র চিকিৎসকরা কিন্তু একটি সাংবাদিক সম্মেলন করতে চলেছেন। অর্থাৎ 40 ঘন্টা অতিক্রান্ত তাদের যে 5 দফা দাবি এবং স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা পদত্যাগের দাবি নিয়ে তারা কিন্তু আজ নিয়ে 3 দিন অবস্থানে রয়েছেন। এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মেটানো হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের শর্ত সাপেক্ষে বৈঠকে বসা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন জাগিয়ে রাখবেন। এবং যত ঘন্টা করাচ্ছে, বেলা করাচ্ছে, তত কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তারা যে বিষয়গুলি মূলত তুলে ধরছে, যতক্ষণ না পর্যন্ত একেবারে জনসমক্ষে লাইভ সম্প্রচার হচ্ছে তাদের এই বৈঠক, এছাড়া মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই বৈঠক করতে হবে এবং ন্যূনতম প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে একজন করে প্রতিনিধি সেই বৈঠকে হাজির রাখতে হবে। এই বিষয়গুলি যতক্ষণ না মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা বৈঠকেও বসতে নারাজ বলে আজ সকালে তারা জানালেন। এবং তারা কিন্তু বলছেন যে তাদের দাবি যদি প্রশাসন মেনে নেয়, তাহলে যে কর্মবিরতির যে তুলে নেওয়ার সিদ্ধান্ত, সেই বিষয় কিন্তু বিবেচনা করে দেখবেন। কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের এই একই দাবিতে অনড়। এবং কার্যত 40 ঘন্টা অতিক্রান্ত এখনো কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে যে চিত্রটি, সেই চিত্রটি কিন্তু একই অতুলতা। ধন্যবাদ। প্রথম কথা বলে রাখি, আমরা না শর্ত ব্যাপারটা এরকম শর্ত নয়, ব্যাপারটা এটা একটা অনুরোধ। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা আলোচনা করতে চাই আমাদের যে 5 দফা দাবি। মানে এরকম তো নয় যে আমাদের সকালবেলা মনে হলো স্বাস্থ্য ভবন চলে এলাম, স্বাস্থ্য ভবনে বসে থাকলাম, সেইটা কিন্তু নয়। মানে আমরা একটা নির্দিষ্ট দাবি নিয়ে এখানে এসেছি। মানে আমরা এরকম মানে সুরক্ষা, এই টয়লেট, হেনাতেনা, এগুলো যেমন আছে, সেই সমস্ত কিছু আমাদের 5 দফা দাবির মধ্যে আছে। সেই 5 দফা দাবি নিয়েই কিন্তু আমরা আলোচনা করতে চাই এবং সেটা খোলা মনে, খোলা জায়গায় সকলের সামনেও করতে চাই। তাই জন্যই আমরা বলেছি যে ভিডিও কনফারেন্স, মানে ভিডিও করে লাইভ স্ট্রিমিং করে যেন সবাই দেখতে পায়। 2 ঘন্টায় বদলে গেল বয়ান। আরো কড়া বিবৃতি জুনিয়র ডাক্তারদের, আরো কড়া আক্রমণ জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছে খোলা মনে আলোচনা করতে চান, যেখানে কোনো রকম শর্তের জায়গা নেই। আমরাও খোলা মনেই আলোচনা করতে চেয়েছিলাম এবং এখনো চাই। খোলা মনে আলোচনা করতে চাই বলেই আমরা লাইভ মিডিয়া কভারেজের সামনে সম্পূর্ণ আলোচনা চেয়েছি, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের মধ্যে থেকে অন্তত 30 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। আমাদের বোনের সাথে যে নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে, তার বিচার চেয়েই 32 দিন রাজপথে থাকার পরেও মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে খোলা মনেই আমরা আলোচনা করতে চেয়েছি। আলোচনা বসতে একাধিক শর্ত দিয়েছেন জুনিয়র ডাক্তাররা, আর সেই শর্তের মধ্যেই
রাজনীতি দেখতে পাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। 3:45 মেল, তারপর আজকে 3:21 অথবা 3:23 মাননীয় মুখ্য সচিব একটা মেল করে 6টায় আসবার কথা বললেন, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য। রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়, কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে। আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না, তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে। আমরা দ্রুত সমস্যা এদিকে ফের আলোচনার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনার জন্য জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার বার্তা দেওয়া হয়েছে এবং আন্দোলনে অনড় যেখানে জুনিয়র ডাক্তাররা শর্ত সাপেক্ষে তারা আলোচনা চাইছেন, তাদের বোঝানোর বার্তা দিয়েছেন মমতা। শিল্প বৈঠক, সেই শিল্প বৈঠকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গ উঠে আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 9 সেপ্টেম্বর আরজিকরের ঘটনার 1 মাসের মাথায় জুনিয়র ডাক্তারদের আবেদন করেছিলেন, কাজে ফেরার আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী। দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ। আমি অনুরোধ করবো ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।